বকখালি থেকে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার শুভ সূচনা। 4টি রথ নিয়ে যাত্রার উদ্বোধন করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বকখালি থেকে নামখানা হয়ে পাথর প্রতিমা পর্যন্ত যাবে এই যাত্রা। কর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উন্মাদনা। বর্তমান দুর্নীতিগ্রস্ত শাসক দলকে পরিবর্তন করতে হবে, এই সংকল্প নিয়ে বকখালি থেকে পরিবর্তন সংকল্প যাত্রার শুভ সূচনা করতে এসেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপি নেত্রী সর্বরী মুখার্জি। 4টি রথ হয়েছে এই পরিবর্তন সংকল্প যাত্রার উদ্দেশ্যে। বকখালি থেকে এই পরিবর্তন সংকল্প যাত্রার রথ বেরিয়ে যাবে নামখানা, লালপুর, নারায়ণপুর, মাগরি হয়ে পাথর প্রতিমা পর্যন্ত। পরিবর্তন সংকল্প যাত্রার শুভ সূচনা ঘিরে রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা। এর মধ্য দিয়ে উত্তম সংকল্প যাত্রার শুভ সূচনা হয়। এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে বিপ্লব দেব জানান, মুখ্যমন্ত্রী সংস্কৃতি জানেন না, কৃষ্টি জানেন না। তার অযোগ্যতার জন্য বকলমের রাজ্য চালাচ্ছে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া একাধিক অভিযোগ তুলে তিনি সাংবাদিকের কাছে ক্ষোভ প্রকাশ করেন। কুমোরকে কালো পতাকা দেখানো নিয়ে বিপ্লব বাবু জানান, আতঙ্কে এইসব অকর্ম করছে তৃণমূল। ভিডিও রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। বোঝে তাকে জিতিয়েছে, সে সিদ্ধান্ত নিচ্ছে, তো সে সঠিক সিদ্ধান্ত নেবে। কিন্তু যখন কোনো পিএ এসে সব সিদ্ধান্ত নেওয়া শুরু করে বা অন্য কোনো একজন লোক অনেক সময় জড়ে যায় আর সেই সিদ্ধান্ত নেওয়া শুরু করবে, তো ওই এমএলএর অধঃপতন আর ওই জায়গার অধঃপতন নিশ্চিত। এটাই পশ্চিমবঙ্গ হয়েছে। আর উনি যেটা বলছেন দেন ওনার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি না। আমাদের চিন্তা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গে যে বাণিজ্যিক রাজধানী ছিল সেটার বিষয়ে আমরা চিন্তা করছি। তার জন্যই তো আমাদের গৃহমন্ত্রী দিয়ে এসে 7th পে কমিশনের ঘোষণা করেছেন। বিজেপি সরকার আসার 45 দিনের মধ্যে আমরা 7th পে কমিশন দেবো। তাতে 24,000 কোটি টাকা প্রতি বছর কেন্দ্র সরকারকে আলাদাভাবে এ রাজ্যের জন্য বাজেটে দিতে হবে। ওনাকে জিজ্ঞাসা করুন ডিএ আজ পর্যন্ত দিতে পারেননি কেন ওনার পিসি, ডিএ কোনো উনি দিতে পারছেন না। ওনাকে জিজ্ঞাসা করুন ডিএর জন্য কেন আবার সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরেও, ফাইনাল ডাইরেকশনের পরেও আবার কেন গিয়ে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত, 31 ডিসেম্বর 2026 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেনই না, এপ্রিলে তো ইলেকশন হয়ে যাবে। তো এদের কথা বলার জন্য এরা বলে। কালকে একটা দেখলাম যে উনি আবার ভিডিও দেখাচ্ছেন যে দেখুন অবমাননা তো মোদি করেছেন। উনি অবমাননা মান্যতা বোঝেন, ওনার মধ্যে ওই জ্ঞানটা আছে, ওনার কাজকর্ম বোঝা যায় যে ওনার মধ্যে মান্যতা আছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজে দেখা যায়। উনি মোদিকে শেখাবেন, উনি জানেন প্রোটোকল। পেছনের দরজা যে সিএমের কাজ করা আর চিফ মিনিস্টার হওয়া পাবলিকের দ্বারা, তার মধ্যে রাত দিন অন্তর। তার জন্য বলি মোদি যেটা করেছেন ভারতরত্ন দেওয়ার সময় আডবাণীজিকে, ভারতরত্ন দেওয়ার সময় রাষ্ট্রপতি উঠে সবাইকে দেন, অন্যরা বসেই থাকে সাক্ষী হয়। এটাই পরম্পরা।